ঠিক আছে, ট্রেডিং নিয়ে আজকে ট্রেডিং সাইকোলজি সম্পর্কে আমি কিছু বলবো। তো সাইকোলজি আজ অবধি মানে যারা যারা ট্রেডিং করছো বা হয়তো প্রফিটেবল হতে পেরেছো, তাদের নিজস্ব কোনো স্ট্র্যাটেজি আছে, কিন্তু স্ট্র্যাটেজি যে কোনো কাজের না আলটিমেটলি, বিকজ মার্কেট একটা স্ট্যাটিস্টিক্যাল জুয়া, সেটা হয়তো অনেকে বুঝে গিয়েছে, এবং স্ট্যাটিস্টিক্যাল জুয়া বোঝার পরও মানে তারা কিন্তু এগোতে পারছে না শুধুমাত্র সাইকোলজির কারণে। তো সাইকোলজিটা ঠিক করার একমাত্রই কারণ হচ্ছে যে তোমাকে তোমার রুলস ফলো করতে হবে। পেশেন্স ইজ দ্য কি, মানে যত ওয়েট করে তুমি নিজের সেট আপটাকে নেবে, ফাইনালি তোমার এন্ট্রি এবং এক্সিট রুলস যা আছে তার মধ্যে তুমি ট্রেডগুলো এক্সিকিউট করবে। তারপরে গিয়ে তোমার ট্রেডটা আইদার এসএল খেতে পারে, আইদার টিপি খেতে পারে। হয় তোমার লস হবে, নাহলে প্রফিট আসবে। কারণ ট্রেডিং টোটালি হচ্ছে হেডস অ্যান্ড টেলসের খেলা, মানে হেড অ্যান্ড টেল তুমি টস করবে, যে কোনো একটা হতে পারে, টাকা যাবে নাহলে আসবে। তো সেই যে এটা জুয়া, প্রপার জুয়া, সবাই বলুক আর নাই বলুক, যারা বুঝে ফেলেছো একেবারে শেষ পর্যায়ে আছো, তারা যে ট্রেডিং সাইকোলজি এত ভিডিও দেখে উদ্ধার করতে পারছো না, সেই ট্রেডিং সাইকোলজিটার একটাই ফিক্স আছে, সেটা হচ্ছে নিজের রুলসকে চুপচাপ ফলো করা। এবং রুলস ইন দ্য সেন্স টাইম ফ্রেম অবধি, যে তুমি পার্টিকুলার এক্স্যাক্ট কোনো টাইম ফ্রেমে দেখছো এন্ট্রি পয়েন্টস, তো ওই এন্ট্রি পয়েন্টে তোমার যা যা রুলস আছে সেটা যদি তুমি ফলো না করেছো, ওয়েটিং না করে যদি তুমি সেটা হুটহাট করে যেখানে সেখানে ঢুকে গেছো, তাহলে তোমার ট্রেডিংয়ের 12টা বেজে যাবে। কিছু করার নেই, সেটা আমি নিজের হাতে করে করে দেখলাম, এবং নিজের হাতে করে করে দেখে সরি, একটা ট্রেনের আওয়াজ হবে, কারণ আমি স্টেশনের পাশের একটা জায়গায় আছি। তো 1 সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, তো কোথায় ছিলাম? যে তোমার যে আমি নিজের হাতে করে করে দেখেছি যে সাইকোলজি যদি ফিক্স করতে হয়, তাহলে ওটার একটা মাত্র উপায় আছে, যে নিজের রুলসকে চুপচাপ ফলো করো। এবং রুলসে রিস্ক ম্যানেজমেন্ট তো আমি বলেই দিয়েছি অলরেডি, রিস্ক ম্যানেজমেন্ট কতটা জরুরি। এবং রিস্কটা মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে রিস্ক ম্যানেজমেন্টের উপরেও আমি আপগ্রেডেড কিছু ভিডিও আনার চেষ্টা করব। আপাতত সাইকোলজির ভিডিওটা যেটা আমি বুঝছি সেটাই আমি তোমাদেরকে বলছি, কারণ আমি নিজে ভুলে যাব পরে। আমি তো জার্নাল করি না, জার্নাল করতে সবাই বলে অ্যাকচুয়ালি ট্রেডিংয়ের ক্ষেত্রে, কিন্তু জার্নাল না করার সত্ত্বেও আমি যখন নিজে করে করে ঠেকে নিজে করে করে ঠেকে যেটা বুঝলাম, সেটা হচ্ছে সাইকোলজি ঠিক করার একটাই উপায়, সেটা হচ্ছে তোমার করতে হবে, মানে ওই নিজের রুলসটাকে চুপচাপ ফলো করতে হবে। ঠিক আছে, চলো আমি আজকের মতো এখানেই রাখছি। আর তোমরা আশা করি এই সাইকোলজি যদি ঠিকঠাক করে ফেলতে পারো, তাহলে কিন্তু একবারে টাকায় টাকা পাহাড় হয়ে যাবে। কিন্তু তুমি বুঝতেই পারবে না যে কী ঠিক করলাম আর কী ভুল করলাম। এও কিন্তু আমি এক্স্যাক্ট ধাক্কা খেয়ে খেয়ে বুঝলাম যে সাইকোলজিটা ওই কারণেই নষ্ট হচ্ছে, যে আমি পেশেন্স না রেখে হুটহাট করে রিভেন্স ট্রেডিং থেকে শুরু করে যতগুলো ট্রেডিংয়ের আছে, যে ওটা একটা মানে সাইকোলজিক্যাল লুপ। ওই তোমার একবার শুরু হবে একটা লস, সেখান থেকে তারপরে রিভেন্স ট্রেডিং আসবে, ওভার ট্রেডিং আসবে, আনতাবড়ি তোমার পজিশনাল সাইজ, আনতাবড়ি তোমার রিস্ক ম্যানেজমেন্টের 12টা বাজবে, সব কিছু ওই চেন রিয়াকশানে চলতে থাকবে। কিন্তু যদি তুমি ফিক্স লটে, ফিক্স সাইজে, ফিক্স টাইমে এন্ট্রি করো, যা তোমার রুলস আছে, তাহলে তোমার ট্রেডিং সাইকোলজি ঠিক হয়ে যাবে। এবং ট্রেডিং সাইকোলজি ঠিক হয়ে গেলে ঠিকঠাক রেজাল্ট দেখতে পাবে। মাঝে মধ্যে এক আধটা এসএল খাবে, কিন্তু সেটা কোনো যায় আসে না তোমার, কিন্তু আলটিমেটলি তুমি প্রফিট থাকবে। তো এইটুকুই বলার। এখন টোটাল ভিডিওটা কে আছো এতক্ষণে, তাদেরকে থ্যাংক ইউ। আর যারা দেখছো না তারা পরে দেখবে, অবশ্যই দেখবে, যখন খুব ধাক্কা খাবে তখন তো অবশ্যই এসে দেখতেই হবে কিছু না কিছু। তো ওকে, বাই, গুড নাইট।